দেখি ক্ষতি না লাভ আসলে এই মালটা বাগানের বিষয়টা মানে সঠিক ট্রিটমেন্ট বা পরিচর্যা আসলে কেউ বলতে চায় না। এটার ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। মানে আপনি ভালো ফলন মানে ফলন ফলাবেন এটা আসলে কেউ আপনাকে সঠিক পরামর্শ দিতে চায় না। সালামু আলাইকুম। নাইম অর্গানিক একদম নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ। মানে বর্তমান সময়ে এখন মালটা গাছে ফুল ফল আসবে এই সময় যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিছি সেটা হচ্ছে যে বাগানে এই সময় পানি দেওয়া। যেখানে শতকরা 95 জনই জানে যে এই সময় বাগানে কোনো পানি দেওয়া যাবে না, কিন্তু 95 জনের কথা উপেক্ষা করে আমি আসলে নিজে পরীক্ষামূলক ভাবে আমার বাগানে অর্ধেক সাইডে একবারে ঢালাও পানি দিছি। এখনো ড্রেনে পানি জমায় আছে দেখা যাচ্ছে। একবারে ড্রেন ভরাট করে দুই সাইডে উছলে গেছিল এমন পানি দিছি। আর এক সাইডে মানে পূর্ব সাইডে মানে ছিটা পানি দিছি আর কি, যেটা পাইপ দিয়ে আর কি ছিটায় পানি দিছি। তবে ড্রেনে পূর্ব সাইডেও পানি দেওয়া ছিল, পরিমাণে একটু কম। তো আসলে আমি এক্সপেরিমেন্ট চালাচ্ছি, দেখি আসলে কোনটাতে কেমন রেজাল্ট। আসলে এই সময় পানি দেওয়া আসলে আদৌ কি উপকার বা কি ক্ষতি এই বিষয়টা আসলে নিজে ভালোভাবে জাস্টিফাই করবো। মূলত এই কারণে করা, কারণ আসলে পানি না দিলে এমন হয়ে গেছিল যে আমার এটা পুরা একবারে ধুলা হয়ে গেছিল, পানিতে কোনো রস ছিল না। পানি দেওয়ার পর যেটা বুঝলাম যে নতুন যেগুলো ফুল আসার মানে আসছিল ওইগুলো আসলে খুব তাড়াতাড়ি ফুটে গেল। যেগুলা মানে 4-5 দিনে যতটুকু বাড়তেছিল সেটা একদিনের মধ্যে ততটুকু বাড়ছে। আলহামদুলিল্লাহ কিছু গাছে ফুল আসতেছে এবং আরো অনেক গাছে যেটা হচ্ছে যে ফুল আসা শুরু হয়েছে। পিছনে এই দিক দেখাও, এই যে এই গাছে ফুল আসা শুরু হয়েছে এবং কম বেশি আসলে প্রত্যেকটা গাছে ফুল আসতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে তার আগে আমরা ফ্লোরা স্প্রে করছি, পানি দেওয়ার আগে ফ্লোরাটা স্প্রে করছি পুরো বাগানে। এখন মাটিটাও নরম হয়ে গেছে, একবারে ইঁদুর ধরছিল যে মাটিটা একবারে নরম হয়ে গেছে, মানে এত পরিমাণ ঢালাও পানি দিছি। আসলে অনেকে বলতেছে যে ক্ষতি হয়েছে, এখন আসলে আমি নিজে এক্সপেরিমেন্ট চালাচ্ছি তো আসলে দেখি ক্ষতি না লাভ। আসলে এই মালটা বাগানের বিষয়টা মানে সঠিক ট্রিটমেন্ট বা পরিচর্যা আসলে কেউ বলতে চায় না। এটার ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। মানে আপনি ভালো ফলন মানে ফলন ফলাবেন এটা আসলে কেউ আপনাকে সঠিক পরামর্শ দিতে চায় না। তবে একজনের মারফতে আমি পাইলাম, তবে 2-3 জায়গায় কথা বলে দেখলাম যে না, যদি জমিতে রস না থাকে সেক্ষেত্রে রস দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তো সেই হিসাবে আমি আসলে এক্সপেরিমেন্ট চালাইলাম। আমার আরো 2টা বাগান আছে, তো ওই বাগান দুটাতে আহ মানে পানি দেই নাই। ওই বাগানে একটু হালকা রস আছে, এই কারণে মূলত ওই বাগানে পানি দেওয়া হয় নাই। আরেকটা বিষয় যেটা আমি যেইটা সিদ্ধান্তের উপরে মানে বিষয়, আমার যে লেবু বাগান আছে, লেবু বাগানের ঠিক সেম এরকম ফুল আসতেছিল, ওই মুহূর্তে আমি সার পানি দিলাম একবার। তো দেখা যাচ্ছে সার পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলের সংখ্যা বেড়ে গেল এবং আপনার গাছটাও সতেজ হলো এবং ফুলটা খুব দ্রুত দ্রুত সময়ের মধ্যে ফুলটা বেরোচ্ছিল। তবে লেবু বাগানও তো ওই যে ফ্লোরাটা স্প্রে করা হয়েছিল, ওই দিক চিন্তা ভাবনা করে 15 দিন পর আবার লেবু বাগানে পানি দিলাম। যখন গুটিটা চলে আসছিল, গুটিটা যেন না ঝরে এবং গুটিটা যেন আটকে ঠিকঠাক ভাবে ফলটা যেন সেট হয়, এই কারণে আবার পানি দিলাম। তো আলহামদুলিল্লাহ লেবু বাগানে পর্যাপ্ত ফুল আছে, ফুলও আসতেছে, ফুল আসা শেষ হয়নি এখনো সম্পূর্ণ। আবার গুটি সেট হয়েছে, আবার ফুল ফুটতেছে সব মিলে। তো এই দিক চিন্তা ভাবনা করলাম, যেহেতু মালটা, কমলা, লেবু, জাম্বুরা এগুলো হচ্ছে একই প্রজাতি, সাইট্রাস প্রজাতি, সেহেতু এটা যেহেতু ফুল আসতেছে, এই মুহূর্তে আমার জমিতে রস নাই। তো রস না থাকার কারণে ওর তো শক্তি পাচ্ছে না ঠিক রকম, এই কারণে ও মূলত আসলে খুব স্লো বেরোচ্ছিল। আর যখন আমি গতকালকে পানিটা দিলাম, তো দেখা যাচ্ছে খুব দ্রুত বেরোচ্ছে, মানে 5 দিনে যেটা বের হইতো আস্তে আস্তে সেটা একদিনে বের হয়ে গেল। এখন তারপর আসলে ভুল হলো না সঠিক হলো এই বিষয়টা আমি অবজার্ভ করতেছি, দেখি পরবর্তী এর আপডেট আমি অবশ্যই জানাবো। আমি এই সাইডে পশ্চিম সাইডে এটা দিছিলাম অর্ধেক, অর্ধেক বাগানে এক্সপেরিমেন্ট করছিলাম যে পুরো ঢালাও পানি দিছিলাম। এই 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 ড্রেনটাতে এখনো পানি জমা আছে। আর পূর্ব দিকের যে সাইডটাতে আমি ছিটা পানি দিয়েছিলাম পাইপ দিয়ে, আমাদের এই যে পাইপটা আসলে দেখি কোন দিকে কেমন হয়, এবং যেই বাগানগুলোতে হালকা রস আছে মানে মশার মোটামুটি রস আছে জমিতে, ওই বাগানের কি অবস্থা সবকিছু আমি আসলে আপডেট জানাবো। আর একটা বাগানে রসও কম এবং আপনার ওই আমার যেটা কেঁচো সারের বাগানটাতে মূলত ওইটারও আপডেট আপনাকে দেওয়া হবে। ওইটা তো আসলে পানি দেবো প্ল্যানিং করতেছি, তাছাড়া আসলে ওইটাও দেখতেছি যে আসলে খুব স্লো বেরোচ্ছে ফুলগুলা।
আবার অনেকে বলতেছে যে পানি দিচ্ছিস এখন তো নতুন কুশি বের হবে, নতুন পাত বের হবে। তো দেখি আসলে কি হয়, আমি সবটাই আপডেট জানাবো আপনাদের। এবং এর একটা সঠিক তথ্য এবং সঠিক যে কালচার বা সঠিক নির্দেশনা এটা আমি সবাইকে দিব। এবং আমি যে রুট প্রুনিং করছি, রুট প্রুনিং করার পর বাগানে ফল হলুদ হচ্ছে কিনা, রস থাকতেছে কিনা, সব বিষয়ে আমি আপডেট দিব। এবং আমি চাই সারা দেশে এটা ছড়াই যাক। কারণ আমার মতন যারা ছোট ছোট উদ্যোক্তা আছে, এটা আসলে বিভিন্ন জনের কাছে আসলে মানে মানে ওদের উপর ডিপেন্ডেবল, যে আসলে নিজে এক্সপেরিমেন্ট না চালায় যদি আপনার এইভাবে মানুষের উপর ডিপেন্ডেবল হন, এক একজন এক ধরনের কথা বলবে, সেক্ষেত্রে সমস্যা। এই কারণে আমি আসলে নিজে এবার এক্সপেরিমেন্ট চালাচ্ছি, দেখি কি হয়। সর্বোচ্চ ভালো হওয়ার আশা করতেছি আমি। এখন আমি পূর্ব দিকে নিয়ে যাই, দেখাবো পূর্ব দিকে কিভাবে পানি দিছি সেটা। এই জায়গাটায় দেখা যাচ্ছে এখান থেকে আমি পশ্চিম দিকে আর কি পুরোটাই ঢালাও পানি দিচ্ছি, আর এখানে আমি ছিটা পানি দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ওই দিকের মাটিটা কিন্তু এখনো ভিজা আছে, আর এই দিকের মাটিটা এখন ভিজা নাই, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আসলে ছিটা পানিতে তো বেশি পরিমাণ পানি আসলে দেওয়া সম্ভব হয় না, তো ড্রেনে আর কি কিছু পানি রাখছিলাম। আর এমনি মাটিটা গতকালকে পানি দিচ্ছি, দেখুন আজকে শুকিয়ে গেছে। আজকের অবস্থা আজকেই শুকিয়ে গেছে। তো দেখি আসলে কোন সাইডে বেশি ভালো হচ্ছে, বেশি পানি দেওয়াটা বেশি ভালো হচ্ছে না হালকা পানি দেওয়াটা বেশি ভালো হচ্ছে। সব দিকে আসলে বিবেচনা করে সবগুলোতে মোটামুটি আল্লাহর রহমতে ফুল আসতেছে, এবং ফুল ফল যেন আসবে এরকম আর কি ট্রিটমেন্ট চলতেছে আমাদের। এই যে নতুন কুশিগুলা আসলে খুব স্লো বের হচ্ছিল, গতকালকে পানি দেওয়ার পর মোটামুটি খুব ফাস্ট এখন বের হচ্ছে আর কি নতুন যে কুশিগুলা দেখা যাচ্ছে। দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা কি হয়। তবে আমি যেটা করতেছি সেটার গোমর অবশ্যই আমি ফাঁস করে দেবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই, লুকানোর কিছু নাই। এই যে এই গাছটাতে এখন দেখতে পাচ্ছেন যে মাটির দিকে দেখাও, খুব বেশি একটা রস নাই, এই যে মাটি ফাইটে গেছে। এরকম রস না মানে রস দিছি গতকালকে, তারপরও মাটি ফাটা দেখা যাচ্ছে। তো যখন যখন রস ছিল না তখন এটা একবারে ধুলা হয়ে গেছিল, এটা একটা বিষয়। তো পুরো গাছে পর্যাপ্ত ফুল আসতেছে, আল্লাহর রহমতে পর্যাপ্ত ফুল আসতেছে সব মিলে। আমাদের এই যে ভেরিগেট, এটা হচ্ছে যে ভেরিগেট, ভেরিগেটে তো ফুল আসতেছে না এখানে পূর্ব দিকে আছে আরো। এই যে কিছু আগুর ফুল আসছে, যেটা আগে আসছিল সেটা ফোটা শুরু হয়েছে, বাকিগুলো বের হচ্ছে। আসলে জানি না কি হবে, আমার আসলে এই সিদ্ধান্তটা আসলে সঠিক হইলো না ভুল হইলো, এই বিষয়টা আমি পরবর্তী এক সপ্তাহের মধ্যে মোটামুটি আপডেট দিতে পারবো। আসলে ফুল ফল কেমন বেরোচ্ছে এবং কি অবস্থা সর্বশেষ, এবং কি কি আমি শুরু থেকে এখন পর্যন্ত কি কি ট্রিটমেন্ট করলাম, কি কি স্প্রে করলাম, সব বিষয়গুলো আমি আসলে পরবর্তীতে জানাবো। আসলে কোনটা দিয়ে ভালো রেজাল্ট পাইলাম, কোনটা দিয়ে খারাপ রেজাল্ট হলো, কোনটা রেজাল্ট হয়নি, সব মিলে এই বিষয়গুলো আমি জানাবো। তো ঠিক আছে, আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।